আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সকলের কাছে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলে জানাজার নামাজের পরে দোয়া নাই, জানাজার নামাজটাই দোয়া, জানাজার নামাজের পরে আর কোনো দোয়ার প্রয়োজন নাই, তাদেরকে বলতে চাই, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, যখন মাইয়িতের জানাজার নামাজ পড়ে ফেলবে, ফাআখলিসু লাহু দুআ, অতঃপর সঙ্গে সঙ্গে তার জন্য ফাআখলিসু খালেসভাবে লাহু দুআ, তার জন্য দোয়া করো। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেও বর্তমান সময়ে অনেক বলে মানুষে বলতেছে যে জানাজার নামাজের পরে আর কোনো দোয়ার প্রয়োজন নাই, জানাজার নামাজের পরে আর কোনো দোয়ার দরকার নাই। এটা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে রাসূল পাক বলেন জানাজার নামাজ পড়ার পরে তার জন্য দোয়া করো, অথচ বর্তমান সময়ের কিছু কিছু লোক বলতেছে জানাজা নামাজের পর আর কোনো দোয়ার প্রয়োজন নেই। এ থেকে বোঝা যায় যে তারা রাসূল পাকের হাদিসের বিরোধী, তারা হাদিস মানে না। উক্ত হাদিস শরীফ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি জানাজার নামাজের পরে দোয়া করতে হবে, আর এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তো যারা জানাজার নামাজের পরে দোয়া করেন মূলত তারাই সঠিক পথে আছেন, আর যিনারা জানাজার নামাজের পরে দোয়া করে না তারাই ব্যাঠিক পথে আছে। তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুক।